আপনি? থাপ্পড় দিয়েছি। কোন হাত দিয়ে আপনি থাপ্পড় মেরেছেন? স্যার আপনি বুঝতে পারছেন না কেন? ওই মহিলাকে আমি এই হাত দিয়ে থাপ্পড় মেরেছি। এই হাত দিয়ে থাপ্পড় দিয়েছো? এই মহিলা, এটা জাহিদ সাহেবের বাসা না? হ্যাঁ, এটা জাহিদের বাসা। জাহিদ এই বাসায় থাকে। দেখেছো তুহিন, এই মহিলার কত বড় সাহস, সে জাহিদ স্যারের নাম ধরে ডাকছে। এই মহিলা, একে তো স্যারের ল্যাপটপ পরিষ্কার করছিস, নিশ্চয়ই এই বাড়িতে কাজ করে খাস। তুই কিভাবে সাহস পাস যে স্যারের নাম ধরে ডাকছিস? আরে জাহিদের নাম ধরে ডাকবো না তো কিভাবে ডাকবো? দেখেছো, আবার নাম ধরে ডাকছে। কত বড় বেয়াদব, একে তো একটা শিক্ষা দিতেই হবে। একটা থাপ্পড় মেরে দি। না, তোমার কিছু করতে হবে না। এদের মতো বেয়াদবদের কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর কখনো যদি শুনেছি না আমাদের সামনে দাঁড়িয়ে স্যারের নাম তুই মুখে নিয়েছিস, তারপর আমরা তোকে দেখে নিব। বেয়াদব মহিলা কোথাকার, যা স্যারকে ডাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকে আপনারা আমার বাড়িতে? হ্যাঁ স্যার, হয়েছে কি, আজকে তো আপনার অফ ডে, আপনি তো আর অফিসে থাকবেন না। এই জন্য ইম্পর্টেন্ট একটা ফাইল সাইন করার ছিল। আপনি যদি সাইন করে দিতেন তাহলে একটু উপকার হতো। হ্যাঁ, নো প্রবলেম, আপনারা বসুন। দিন, কোথায় সাইন করতে হবে বের করে দিন। এই যে স্যার, এখানে। হ্যাঁ, পেনটা দিন। ওকে। স্যার সরি, আসলে আপনার সময় নষ্ট করলাম, খুব ইম্পর্টেন্ট ছিল তো। ইটস ওকে। স্যার, যদি কিছু মনে না করতেন, যাওয়ার আগে একটা কথা বলতেন। হ্যাঁ, শিওর। স্যার, আসলে আপনাদের বাড়িতে এই মহিলাটা কাজ করে না, এই মহিলাটা কিন্তু এক্সট্রিম লেভেলের বেয়াদব। হোয়াট? হ্যাঁ স্যার, ওই মহিলা মানুষকে সম্মান করতে জানে না, রীতিমতো আমাদের সঙ্গে বেয়াদবি করেছে। বেয়াদবি করেছে আপনাদের সাথে? কি বেয়াদবি করেছেন আপনাদের সাথে উনি? কি বেয়াদবি করেছে শুনবেন? ওই মহিলার এত বড় সাহস, সামান্য একটা চাকরানি হয়ে ও আমাদের সামনে আপনার নাম মুখে নিয়েছে, তাই আমি ওনাকে একটা থাপ্পড় দিয়েছি। কি করেছেন আপনি? থাপ্পড় দিয়েছি কি করেছেন আপনি? স্যার, আমি থাপ্পড় দিয়েছি। কোন হাত দিয়ে আপনি থাপ্পড় মেরেছেন? স্যার আপনি বুঝতে পারছেন না কেন? ওই মহিলাকে আমি এই হাত দিয়ে থাপ্পড় মেরেছি। এই হাত দিয়ে থাপ্পড় দিয়েছো? তোমার এত বড় সাহস, তুমি একটা বয়স্ক মহিলার গায়ে হাত তুলেছো? তুমি কি জানো সে কে? কে স্যার, যার জন্য আপনি আমার গায়ে টাচ করলেন? হ্যাঁ, যার জন্য তোমার গায়ে আমি টাচ করলাম সে আমার গর্ভধারিণী মা। আর মা সেটা বড় কথা না, কথা হচ্ছে সে একজন বয়স্ক মহিলা। আর সেই বয়স্ক মহিলার গায়ে তুমি হাত তুলেছো? আরে তুমি তো একজন লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, তোমার দ্বারা এই ধরনের কাজ কিভাবে হলো? ছি ছি ছি, আমি ভাবতেও পারিনি তোমার দ্বারা এই ধরনের একটা কাজ হবে। তুমি একটা বয়স্ক মানুষের গায়ে হাত তুলবে? তোমার চাকরি কি করে থাকে সেটা আমি দেখবো। স্যার প্লিজ এমন করবেন না, আসলে আমার বুঝতে ভুল হয়েছে। আমি ভেবেছিলাম সে আপনার বাড়ির চাকরানি, আর একটা চাকরানি হয়ে মালিকের নাম মুখে নেবে, এটা অনেক খারাপ দেখায়। দ্যাটস ওয়াই আমি ওনাকে একটু থাপ্পড় মেরে দিয়েছি। স্যার আমার চাকরিটা এভাবে নষ্ট করে দিবেন না। ও, একজন চাকরানি হয়ে মালিকের নাম মুখে নিয়েছে বলে আপনি তাকে থাপ্পড় মারবেন? এটা কি কোনো বই পুস্তকে লেখা আছে বলেন তো? আরে সে একজন বয়স্ক মহিলা, সে আমার চাচি হতে পারতো, সে আমার খালাও হতে পারতো। আর সে যদি আমার বাসার কাজের মহিলাও হয়, তারপরেও সে আমার নাম ধরে ডাকতেই পারে, কারণ সে আমার থেকে বয়সে অনেক বড়। স্যার আমি বুঝতে পারলাম সে আপনার মা, যেহেতু সে আপনার মা তাহলে সে কেন ঘর পরিষ্কার করবে? এই জন্যই তো আমার বুঝতে ভুল হয়েছে। দেখুন, আমার মা তার নিজের বাসা নিজের হাতে গুছিয়ে রাখতে চায়। আমার বাসায় চাকর আছে, চাকরানিও আছে, সবাই আছে। আমার মা আমাকে অনেক ভালোবাসে, এই জন্য আমার যে জিনিসগুলো সেই জিনিসগুলোকে আমার মা খুব যত্ন করে নিজের হাতে সাজিয়ে রাখে। স্যার বুঝতে পেরেছি, আমি ওনার কাছে সরি বলে নিচ্ছি, কিন্তু আমার চাকরিটা। সরি স্যার, আর কখনো এমন হবে না। প্লিজ স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন। আন্টি আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমন ভুল করব না আমি। মা, আসলে মানুষের পোশাক দেখে কখনোই বিবেচনা করবে না, মানুষকে মন দিয়ে সবসময় বিবেচনা করবে। তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বাবা, ওকে তুই ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, মা যেহেতু ক্ষমা করে দিয়েছে আমি আপনাদের ক্ষমা করে দিলাম। যান, আপনারা এখন আসতে পারেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।